আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? সুপার নোড দেখলাম, তাই কি না? তো দেখো তো ভাই, এইখানেও কয়টা সুপার নোড তৈরি হবে? ডাবল সুপার নোড না, তাই কি না? তার মানে কি এটা একটা নোড, তাই কি না? আবার কি এটা একটা নোড, আবার কি এটা কি আর একটা নোড না? তাহলে কয়টা সুপার নোড তৈরি হলো? দুটো সুপার নোড। কিন্তু আমি এমন একটা সিস্টেম এই সার্কিটে তৈরি করব যে সার্কিটে সুপার নোডের কনসেপ্টই থাকবে না। বুঝতে পারছ না? জানি কি বললাম? এমন একটা সিস্টেম আমি দাঁড় করাবো এবং তোমাকে বললো যে কোন নোডের ভোল্টেজ তোমাকে বের করতে হবে সেটা তোমাকে বলে নাই, শুধু বলছে যে ভাই তুমি এই জায়গায় কারেন্টটা বের করো। তার মানে কি তোমার এখানে কি কোন নোডের ভোল্টেজ কি নাই জানা নাই? কোন নোডের ভোল্টেজ কি নাই জানা নাই? তোমাকে বলেও দেয় না এই যে এটা গ্রাউন্ড করে দিছে, এটা গ্রাউন্ড করে দিছে না, তাই কি না? তাহলে আমরা কি বলছিলাম ভাই? আমরা বলছিলাম রেফারেন্স জাংশন ধরার কয়টা উপায় আছে? দুটো উপায় আছে। একটা কি জিওমেট্রিক্যালি কি হতে হবে, ডাউনলোড হতে হবে, এবং কি বলছিলাম সবথেকে বেশি ব্রাঞ্চ কানেক্টেড থাকবে, তাই কি না? তাহলে এগুলো জাস্ট এগুলো আমাদের বানানো, এগুলো আমরা বানাইছি বা আমাদের করতে 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 দেখছি জানি এরকম করে সবগুলো মেলে, তাই হচ্ছে কি আমরা বলছি এরকম যে এরকম করে পাওয়া যায়। কিন্তু এরকম করে ধরতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এবং সেই রুলসটা আমি এখন ব্রেক করব। ওই রুলস দুটো আমি বানাইছিলাম, ওই দুটো আমি ব্রেক করব। এবং ব্রেক করব কোন সুবিধার্থে? সুপার নোড এখানে দেখতে পাচ্ছি ভাই, এই একটা কি সুপার নোড, আবার এই একটা কি সুপার। তাহলে কয়টা সুপার নোড আছে? দুইটা। তাহলে সুপার নোডের অঙ্ক হইলেও আমি এমন একটা কন্ডিশন এখানে দাঁড় করাবো সুপার নোডে সুপারও থাকবে না, কিছুই থাকবে না, নর্মাল নোড অ্যানালিসিস হবে, একদম সিম্পল নোড অ্যানালিসিস হবে। দেখতে যাও তাহলে এই যে প্রসেসটা, যে সুপার নোড থাকা সত্ত্বেও সুপার নোডকে কি বলদ বানাই দিচ্ছি, তাই কি না? সুপার নোড কি হচ্ছে থাকা সত্ত্বেও সুপার নোডকে বোকা বানায়ে নর্মাল নোডে কি করতেছি আমরা ট্রান্সফার করে দেন আমি অঙ্ক সলভ করতেছি। তাহলে এই ধরনের প্রসেসকে বলা হয় সুপার নোড বাইপাসিং। কি বলা হয়? সুপার নোড বাইপাসিং বলে। অর্থাৎ সুপার নোড থাকা সত্ত্বেও সুপার নোডকে কি বোকা বানায় আমি কি করতেছি নোড অ্যানালাইসিসে করে বলছি, তাই কি না? মানে মাঠে যেরকম আম্পায়ার থাকা সত্ত্বেও ফাউল করে গোল দিচ্ছে, ম্যারাডোনা মনে করে যে কি হাত দিয়ে গোল দিছে, মানে কি ইসে থাকা সত্ত্বেও, মানে আম্পায়ার থাকা সত্ত্বেও, ব্যাপারটা এরকম। হ্যাঁ দেখো দিকে ব্যাপারটা কি, মানে কি বলে এটাকে, মানে কি জানি বলে, সুপার নোড থাকা সত্ত্বেও আমরা সুপার নোড কি করবো না, অ্যাপ্লাই করবো না। কিন্তু এই দুটো অঙ্ক, এই অঙ্কটা একদম সোজা না। এইখানে ভিএ আমরা যদি কি করতাম, এখানে ভিএ ধরতাম, তাহলে পাশে কত ভিএ প্লাস 5, এই পাশে তো ভিএ প্লাস কত 15 হইতো। তাহলে ব্যাস এটা রেফারেন্স তুমি একদম সিম্পল। সুপার নোড দিয়েও করা যাবে, কিন্তু আমরা যাচ্ছি কি সুপার নোড কনসেপ্টটাই বাদ দেবো, সুপার নোড বাইপাস শিখবো। বুঝতে পেরে গেছে? তাহলে আমাদের এই অঙ্কের নাম হবে কি ভাই? এই যে প্রসেস, এই প্রসেসটার নাম কি? সুপার নোড বাইপাস করা। কি করা? সুপার নোডকে বাইপাস করা। কোথাও দিলে আমি যদি বাইপাস না করি তাহলে কি হবে? অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই হবে। তুমি বাইপাস করলে হবে। তোমার চাইছে কি যে কারেন্ট বের করতে, জি, তুমি একবার করলেই হচ্ছে। দেখতো সুপার নোড তাহলে ভিএ প্লাস 5, জাস্ট জানা রাখতে যেন সুপার নোডকেও বোকা বানাইতে আমরা পারি। সুপার নোড থাকা সত্ত্বেও সুপার নোডের কোনো অ্যাপ্লিকেশন আমরা করবো না। কীভাবে দেখো, দেখো এদিকে আমাদের সেই ট্রিকটা হচ্ছে এই যে কোনো জাংশনের কি ভোল্টেজ দেওয়া নাই, এবং কোনো জাংশনকে বলে দেয় না এটা রেফারেন্স জাংশন, এবং কোনো জাংশন গ্রাউন্ড করে নাই, তাই কি না? তাহলে আমরা চিন্তা করতে ভাই, এই জায়গার যদি ভোল্টেজটাকে ধরে দিই 0 ভোল্ট, এটাকে আমরা রেফারেন্স জাংশন ধরবো, এটাকে ধরতে পারি, অথবা কি এটাকে ধরতে পারি রেফারেন্স জাংশন। ব্যাস কিন্তু লাগতেছে। যদি এটাকে রেফারেন্স জাংশন ধরে, রেফারেন্স জাংশন এখানে ভোল্টেজ কত ভাই? 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টে 0 ভোল্ট থাকলে অবশ্যই ভাই এই পয়েন্টে কত ভোল্ট থাকবে? 5 ভোল্ট থাকবে, চোখ বন্ধ করে, কোনো কথা নাই, তাই কি না? তাহলে 0 প্লাস 5, এই প্রান্তে কত ভোল্ট? 5 ভোল্ট। তাহলে এই প্রান্তে ড্যাম শিওর থাকে কত ভোল্ট হবে? 15 ভোল্ট, তাই কি না ভাই? তাহলে এখন কি এইখানে আর নোডাল অ্যানালাইসিস করা যাবে নাকি যাবে না? আর নোডাল অ্যানালাইসিস করা যাবে না। কেন যাবে না? কারণ আমরা এই প্রান্তের ভোল্টেজ জানি, এই প্রান্তের ভোল্টেজ জানি, এই প্রান্তের কি জানি? ভোল্টেজ জানি। নোডাল অ্যানালাইসিস কোন জায়গায় অ্যাপ্লাই করি? যেখানে ভোল্টেজ আমরা জানি না। আমরা এই জায়গায় কেন অ্যাপ্লাই করি নাই? কারণ এই প্রান্তের 10 ভোল্টের মান কিন্তু আমরা জানি, এই জায়গার কত ভোল্ট? 10 ভোল্টের মান জানি। যেখানে কিছুই জানি না সেখানে কি করা লাগবে? নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করা লাগবে। তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো ভাই এখানে এত অ্যাপ্লাই করতে পারতাম, করি নাই কেন? কেন করি নাই? কারণ এই প্রান্তের পার্শিয়াল ভোল্টেজের মান আমরা জানি, 10 ভোল্টের মান জানি। বুঝতে পারা গেছে? তাহলে এই প্রান্তে নোডাল অ্যানালাইসিস করা যাবে? নোডাল অ্যানালাইসিস করা যাবে? নোডাল অ্যানালাইসিস করা যাবে? করা যাবে না। কেন করা যাবে না? কারণ প্রত্যেকের পয়েন্টের কি জানি গেছে? ভোল্টেজ জানি। তাহলে এইটা হবে আমার এখন বর্তমান এই জায়গার ভোল্টেজ জানি না, জানি না,
জানি না, তাহলে এইখানে আমি নোডাল অ্যাপ্লাই করবো, তাহলে এইটা হবে সে আমাদের ভি কাঙ্ক্ষিত জাংশন। আচ্ছা এটা ছিল দেখো তো ভাই, তাহলে সুপার নোড কি লাগছে না লাগে নাই? লাগে সুপার নোড লাগে নাই কেন? কারণ সব জায়গার কি জানি ভোল্টেজ জেনে গেছি, সিস্টেম করে যেখানে যেখানে সুপার নোড ছিল ওই 2 পয়েন্টের প্রত্যেকের মান আমরা কি জেনে গেছি, সহজ হিসাব, তাই কি না? তাহলে এই অঙ্কটা একবারে প্রথম যে অঙ্কটা ভাই, এই অঙ্কটাকে সুপার নোড ছাড়াও করা যাবে। সুপার নোড বাইপাস, এই প্রান্তে ভোল্টেজ কত ধরবো 0 ভোল্ট, তাহলে এই প্রান্তে কত ভোল্ট হবে 20 ভোল্ট, তাহলে এইখানে আমরা কি অ্যাপ্লাই করবো? কেন সুপার নোড? নর্মাল নোড অ্যানালাইসিস করবো, ব্যাস সুপার নোড বাইপাস হয়ে গেল। বুঝতে পারা গেছে? বুদ্ধি কি দেখছো নাকি? তাহলে এই প্রান্তে 0 ভোল্ট ধরবো, এই প্রান্তে কত ভোল্ট 20 ভোল্ট, এই জায়গায় অ্যাপ্লাই করবো, সুপার নোড বাইপাস শেষ। তাহলে তোমাদের বইতে যে ম্যাথগুলো আছে ওগুলো আমরা কি সুপার নোডের যে ম্যাথগুলো আছে এগুলো কি করতে পারি? বাইপাস করে দেবো, মানে কি নর্মাল নোড অ্যানালাইসিস নিয়মে কি করতে পারি? করতে। তার সুপার নোড কিছু বোকা বানাচ্ছি, এটাকে বলা হবে কি নোড, সুপার নোড বাইপাস। বুঝতে পারা গেছে? তাহলে দেখো বোঝা গেছে নাকি? তাহলে এইটা হচ্ছে কি ভাই আমার সেই রেফারেন্স জাংশন। ক্লিয়ার তো? এটা হচ্ছে কি আমার সেই এবং রেফারেন্স ধরার যে নিয়ম বলছিলাম ওটা জাস্ট আমাদের বানানো। বুঝতে পারা গেছে? কিন্তু যদি কখনো দেখি সুপার নোড বাইপাস করা যাচ্ছে তাহলে কি করা সম্ভব? বাইপাস করে এইভাবে রেফারেন্স জাংশন চেঞ্জ করে করে দেওয়া সম্ভব। বুঝতে পারা গেছে? ঠিক আছে, দেখবো কি, দেখো এদিকে। তাহলে বলো ভিএতে অ্যাপ্লাই করো, তাহলে বলো ভিএ কে কত আছে 1/4, কই 1/4 কারণ বাদ, তাহলে কত আছে বলো? এই সেকেন্ড জাস্ট উল্টা মনে করতে হবে, এখন উল্টা মনে করতে হবে, তাই কি না? তাহলে কত বলো? কত বেরোবে 1/10 প্লাস কানেক্টর কত আছে, এটা কত বলো 10, তাহলে কত 1/10, বিপরীত বোঝো নাই নাকি? 1/10 এখানে কত ভাই 10, তাহলে কত হবে বলো? 1 কত হবে 1/10 হবে না ওই কারেন্ট সোর্স কত হবে 20, এখানে আছে কত 20, তাহলে কত 1/20 ইকুয়াল। বলো এবার কি বলো? জাংশনে কি এন্টারিং কারেন্ট বলো? তাহলে কোন জাংশনে এন্টারিং কারেন্ট? যেই জাংশনে নোড অ্যাপ্লাই করতেছি ওই জাংশনে কি এন্টারিং কারেন্ট। বুঝতে পেরেছেন? তাহলে এবার কিন্তু এই থেকে আসতে হবে। হ্যাঁ, তাহলে এই জাংশন থেকে 4 অ্যাম্পিয়ার কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাহলে এখানে কি এর চিহ্ন কি হবে -4। দেখো তো ভাই এই জাংশনে এইখানে কত ভোল্ট 0 ভোল্ট, তাহলে এখান থেকে কোনো কারেন্ট দেবে? দেবে কি? দেবে না। এই জায়গায় কত ভোল্ট 5 ভোল্ট, না ওটা পরে আসি, আগে বলো ওটা পরে আসি, দেখো এদিকে। তাহলে আমরা কি এদিক থেকে এদিকে আসবো না বলো? তাহলে কি এর ইফেক্ট নেবো না আমরা আগে? আচ্ছা একবারে করি, কারণ ভোল্টেজ জানি, তাই কি না? তাহলে কত ভোল্ট 5 ভোল্ট, এই জায়গায় কত ভোল্ট আছে 20 ভোল্ট, তাই কি না? তাহলে 5 ভোল্ট এবারে কত -50, 5 ভোল্ট -20 বাই কত হয় বলো 10 না? তাহলে এইগুলো সব আগে তো কারেন্ট নাই, আমরা কি উপর থেকে জাংশন আসতেছি না? জাংশন আসতে এন্টারিং কারেন্ট পারা যাবে তো নাকি? এটুকু বোঝা নাই নাকি? এই পাশে কত ভোল্ট 15 ভোল্ট, কত ভোল্ট 15 ভোল্ট, কিন্তু এখানে কি 5 অ্যাম্পিয়ার ফিক্সড, তাহলে এখানে কত অ্যাম্পিয়ার +5 প্লাস এখানে কত 15 ভোল্ট, তাহলে কারেন্ট দিবে না? তাহলে কত প্লাস কত 15 বাই কত হবে 20 পারা যাবে তো নাকি? 15/20 পারা যাবে তো? আচ্ছা তাহলে এটা করলে দেখো তবে কত বেরোয়, দেখো তো একটু। ভি এর মান বেরোনোর কথা 1 ভোল্ট, দেখো তো বেরোয় কিনা ভি এর মান 1 ভোল্ট বেরোবে, দেখো তো বেরোয় কিনা। বেরোবে, সব বেরোবে, আশা করে বেরোবে। ভি এর মান কত ভোল্ট হবে 1 ভোল্ট। তাহলে বলো তো সোহান সাহেব এখানে কি আমার কোনো ধরনের কোনো সুপার নোডের কনসেপ্ট আসছে নাকি আসে নাই? একদম। তাহলে সুপার নোড থাকার সুপার নোডকে বলদ বানিয়ে দিই সুপার নোডকে, কিন্তু বুঝতে পারা গেছে? এইবার আসেন, তাহলে এইবার আরেকটা ম্যাথ করব যেখানে একটা জায়গায় সুপার নোড বাইপাস করা যাবে আর এক জায়গায় কি সুপার নোড বাইপাস করা যাবে না, তাই না? সেটাও করবো আর কি। কিন্তু এই নোটটা আমরা কি নর্মাল নিয়ম কি করতে পারতাম না? করতে পারতাম, কিন্তু আমরা একটু জাস্ট শিখে রাখতেছি যে আসলে সুপার নোড কি করা যাবে, বাইপাস করা সম্ভব। তাড়াতাড়ি করো ব্র্যাকেট দিয়ে লাগছে 5 - 20/10 কি করতেছো? অবশ্যই মিলবে। কত 1 ভোল্ট? হ্যাঁ আমার ওই প্রায় কাছাকাছি আছে। কাছাকাছি না, 1 ভোল্ট আসবে, একদম এক্সাক্ট 1 ভোল্ট আসবে, ওসব ভাঙচং কথা বাদ। 15/20 -15/20 এই দুটো কাটাকাটি যাবে না? কাটাকাটি যাবে কিনা? একটা -15/20 কেন কত +15/20 কত বেরিয়েছে? x * 10 ইনভার্স আচ্ছা এখানে 10 দিলাম, কে এখান থেকে 10 দিছি। হ্যাঁ এখানে 5 আসলে করতে গেলে তাহলে নোটে 1/5 + 1/10 ও না, এটা তো আর একটা অঙ্ক। আচ্ছা এখানে তো 1 ভোল্ট আসবে। হ্যাঁ 1/10 10 ইনভার্স + 10 ইনভার্স + 20 ইনভার্স কত বলো
-4 দিছে এই জায়গায় -4 কই আমি দিয়ে রাখব -4 প্লাস 5 - 15 20/10 -4 আচ্ছা 10 প্লাস 5 আর প্লাস 15/20 ওকে শিফট সলভ আনসার 1 ভোল্ট কানা জানে কোন জায়গা রোদ দিয়েছিল দিয়ে তুমি করছো কি দিয়ে কত বলবে 1 ভোল্ট বেরিয়েছে এদিকে খেয়াল করো তোমাকে প্রশ্ন বলছি বের করতে বলছি কি এই জায়গা কারেন্ট বের করো না তাহলে এই জায়গা কারেন্ট বের করো তো আমার মনে হয় না খুব আহামরি কোনো কাজ হবে খুব আহামরি কষ্ট হবে কষ্ট হবে না দেখো তো ভাই কি করতে পারি বলেন ওই জন্য তাহলে আরে না পাগলা এই কারেন্ট কি করতে বের করতে হবে নাকি জি তাহলে আমরা যদি এই পয়েন্টে কি অ্যাপ্লাই করে দেই কেসিএল অ্যাপ্লাই করে দেই ব্যাসাঙ্ক কি শেষ জি জি ঠিক না অথবা আরেকটা কাজ করতে পারি কেসিএল লাগবেও না কেন লাগবে না কেসিএল লাগবেও না কেন কি এই যে কি জানি রোদ জানি কি জানি রোজ জানি তাহলে এই কারেন্ট বের করতে হবে না তাহলে কি যেদিক কারেন্ট বের করতে হবে তাহলে এদিক থেকে এদিকে আসতে হবে না জি তাহলে বলো তাহলে এই কত হবে বলো এইগুলো তো বলো 5 5 তাহলে কত -20 জি এই বছর না বোঝা নাই আগের গুলোই কেন করতে পারছিলাম এরকম কারণ আগের গুলো কি জানতাম সুপার নোটের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট বের করতে হবে তাহলে কি তো রোদ জানি না জি তাহলে এবার করা যাবে এগুলো 5 মাইনাস কত 20 20 ভাগ 20 এই কেন ভিএ কি এর এখানে ভোল্টেজ আছে না জি জি তাহলে মাইনাস হবে না সেটা কত ভোল্ট মাইনাস কত ভোল্ট 1 ভোল্ট 1 ভোল্ট 5 মাইনাস এটা না এই পাগলা জি জি বুঝেছি বোঝা নাই কারণ এটা সেকেন্ড পর্যন্ত তো মাইনাস নাকি তাহলে মাইনাস 1 বাই কত হবে 10 10 তাহলে কত হবে রে ভাই -1.6 অ্যাম্পিয়ার পারা যাবে তো জি পারা যাবে তাহলে সুপার নোট বাইপাসের উপরে আমরা আরেকটা ম্যাথ করব এই ম্যাথটা আরো ইন্টারেস্টিং আর clear এবং ক্লিয়ার নেই এবং আরো কি আছে কাবজাব সেখানে লুকায়িত আছে তাহলে আমাদের সেকেন্ড যে ম্যাথটা আমরা করব বাইপাস যদি আমি না করি শুধু ওইটাই শিখি তাহলে কোনো সমস্যা কোনো সমস্যা নাই কিন্তু বাইপাসটা কি জেনে রাখো যে আসলে আমরা সুপার নোট কি করতে পারি বোকা বানাইতে বাইপাসে পারি তো কষ্ট হয়ে যাবে কেন জানি কিন্তু এইবার দেখো এইবার তোমার বাইপাসের নাম ভুলে যাবে এবার না না ভাই বাইপাস করবো না এবার বাইপাসে ঝামেলা বেশি সোজা হতে যাবো আচ্ছা ঠিক আছে এই তোমার কথাগুলো যে আসতেছে সব তোমার কথাগুলো জোরে শোনা যায় আচ্ছা ঠিক আছে কারণ তুমি তোমার কাছে একটু ডেসিবেল কমাই দেবা হ্যাঁ কথা আসতে হয় না আচ্ছা ঠিক আছে নাও 10 তাহলে কত হচ্ছে ঠিক আছে সামনে আগে দেখো দিকে 10 তাই তো মানবো আচ্ছা এইবার 5 আচ্ছা প্লাস মাইনাস তাই তো আরে অঙ্ক করে হাঁটাই ফেলছো মাইনাস প্লাস কত 20 ভোল্ট পাশে কত 4 ওহম এটা কত 5 অ্যাম্পিয়ার আর এ পাশে এই মাথা আসছে এ পাশে কত মাথা টিকে বাড়ি ফাস্ট 4 ওহম আর এ পাশে কত বলো মাইনাস প্লাস 20 ভোল্ট তাই কি না জি এই অঙ্কটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক পছন্দের একটা অঙ্ক কিন্তু আমরা ট্রাই করবো কোন জায়গায় এই অঙ্কটা সুপার নোট দিয়েও করা সম্ভব সুপার নোট দিয়ে করা সম্ভব সুপার নোট অ্যানালাইসিস দিয়ে করাও সম্ভব কিন্তু আমরা ট্রাই করবো কি বাইপাস করাটা শিখতেছি তাহলে তোমরা বাসায় গিয়ে এটা এমনি সুপার নোট দিয়ে বা এমনি যে নর্মাল যেভাবে করতে হয় ওইভাবে করাটাকে একটু ট্রাই করবা তাহলে দেখবে তাও মিলতেছে কোনো প্রবলেম হবে না আশা করা যায় ওকে সামনে আগাও তাহলে এইবার সবগুলো আমাকে দেওয়া হয়েছে দেওয়া হয় না এটা কত 10 এটা কত বলো 20 ভোল্ট তাহলে বলো নোট কয়টা আছে এই একটা নোট দেখি না এই একটা কত নোট নোট এই একটা কি নোট এইটা কি আরেকটা নোট কয়টা নোট দেওয়া আছে চারটা নোট তাহলে দেখো তো এই একটা কি নোট সুপার সুপার নোট আবার এইটা মিলে কি সুপার নোট কিন্তু এইটা মিলে আবার কি না সুপার নোট না ট্রিপল সুপার নোট না তাহলে বুঝতে পারছো নাকি দুটো কি আছে সুপার নোট কিন্তু এই সুপার নোট আর এই সুপার নোটের মধ্যে কোনো কানেকশন নাই এইখানে যেরকম আগে যে ম্যাথগুলো করছি আমরা এখানে কি এখানে ছিল আবার কি এখানে ছিল না এই একটা দুটো ছিল তাহলে এখানে কি এই একটা মিলে কি হবে সুপার নোট হবে একটা মিলে সুপার নোট হবে ও দুটো এই যে একটা সুপার নোট হবে আর কি ঠিক না তো আমরা ট্রাই করবো ভাই সুপার নোট বাইপাস করা কি করবো ভাই সুপার নোট বাইপাস করার ট্রাই করবো তাহলে সুপার নোট বাইপাস করে কি রেফারেন্স জাংশন এমনভাবে ধরতে হয় যাতে কি একটা সুপার নোট কী হয়ে যায় বাইপাস হয়ে যায় যাতে কি আমরা দুটো পয়েন্টের ভোল্টেজ আমরা পেয়ে যাই বুঝতে পারা গেছেন তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বলো আমরা এই যে নোটটা আচ্ছা তুমি এইটাকেও কী করতে পারো এইটাকেও তুমি কি ধরতে পারো রেফারেন্স জাংশন ধরতে পারো তো রেফারেন্স ধরতে এখানে কত ভোল্টেজ 0 ভোল্ট তাহলে 0 ভোল্টেজ হলে এইখানে ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট 10 ভোল্ট
তাহলে 0 এখানে কত হতো মাইনাস চেন হতো, তাহলে আমি কি ওরকম মাইনাস চেন আনবো? তাহলে আমি রেফারেন্স ধরবো কারকে? একে ধরবো রেফারেন্স, একে ধরবো কি বলো, একে ধরবো কি এই জাংশনটাকে আমরা কি ধরবো রেফারেন্স ধরবো। তাহলে 0 এটা কত হবে 10 ভোল্ট, তাহলে দেখো এই নোড বাইপাস হয়ে গেছে। এই নোড কি হয়ে গেছে? কেন? কারণ এই নোডের এই মাথার ভোল্টেজ জানি কত ভোল্ট 0 ভোল্ট, এই নোডের এই মাথার ভোল্টেজ জানি কত 10 ভোল্ট। কিন্তু চিন্তা করো তো ভাই, এইখানে তুমি রেফারেন্স জাংশন ইচ্ছা মতো ধরতে পারতেছো, কিন্তু তোমাকে যদি প্রশ্নে এরকম বলে দেয় এটাই তোমার কি রেফারেন্স জাংশন বা এখানে গ্রাউন্ড দেখায় দেয়, তখন কিন্তু মাগার তুমি কি করতে পারবা না, তুমি কিন্তু আর রেফারেন্স জাংশন ইচ্ছা মতো ধরতে পারবা না। আমি ধরতে পারতেছি কেন? কারণ এখানে গ্রাউন্ড দেওয়া নাই, ইচ্ছা মতো ধরতে পারতেছি, কার যারাই রেফারেন্স তারা ধরতে পারবো, আমি কোনো প্রবলেম নাই। দেখো তাহলে এই নোটটাকে এই সুপার নোট কি বাইপাস হয়ে গেছে, কিন্তু তুমি শত চেষ্টা করলেও এই নোটকে তুমি কি করতে পারো না, বাইপাস করতে পারবা না। কেন ভাই? কিন্তু ভোল্টেজ নাই, ভোল্টেজ এক্স্যাক্টলি, কারণ এখানে 0 ভোল্ট, তুমি কি জানো এখানে কত ভোল্ট হবে? তুমি তো রেফারেন্স 4-5টা ধরতে পারবা না, একটা তোমার ধরা শেষ। তুমি যে সুপার নোট বাইপাস করতেছো কার মদদে বাইপাস করতেছো? রেফারেন্স জাংশনকে এমন সিস্টেমে ধরছো যাতে বাইপাস কি হয়ে যায়, সে বাইপাস হয়ে যায়। এখানে যেমন তুমি রেফারেন্স জাংশনকে ধরছো, তাহলে রেসপেক্ট এই ভোল্টেজ পাইছো, ওর রেসপেক্ট এই ভোল্টেজ পাইছো, কিন্তু এরকম তো পরপর ভোল্টেজ নাই। এই ভোল্টেজ আর এই ভোল্টেজ মাঝখানে এবার কি আছে? রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স আছে, ওইটা তাই কি না? তাহলে তুমি এই জায়গার ভোল্টেজ তুমি 0 ভোল্ট চালা, তুমি এই জায়গার ভোল্টেজ কত পাবা? পাবা তুমি জানো? না জানো না কিন্তু তুমি। তাহলে তুমি কি করতে হবে? তাহলে এখানে রেফারেন্স জাংশন ধরতে হবে। তাহলে এখানে রেফারেন্স জাংশন ধরলে তুমি এইটা বাইপাস করতে পারলা, তাহলে আবার কি এই জায়গার ভোল্টেজ তুমি পাবা? পাবো না। এই জায়গার ভোল্টেজ না তুমি জায়গার ভোল্টেজ পাবা? পাবা না। তাহলে তুমি কি যাই কর না কেন, হয় একে বাইপাস করতে হবে, নতুবা কি তোমার কি একে বাইপাস করতে হবে। বুঝতে পারে গেছে? তাহলে আমরা একটাকে বাইপাস ধরলাম, কিন্তু আমার তুমি ভাইবো না ভাই এখানে রেফারেন্স ধরবে, এখানে রেফারেন্স ধরবে, বারবার রেফারেন্স তো একটাই হয়। বুঝতে পারে গেছে না? যায় নাই? তাহলে একে বাইপাস করে ফেলতে পারলাম। তাহলে ভাই এই জায়গার ভোল্টেজ ধরবো, তাহলে এইটাকে একটা সুপার নোড হলো, একে বাইপাস করা সম্ভব হচ্ছে না, একটা সুপার নোড। আর এই জাংশনটাকে আমরা কি ধরে বলো? আরে পাগলা, রেফারেন্স ধরে ফেলছি, এই যে রেফারেন্স ধরে ফেলছি তো। এই রেফারেন্স ধরছি কেন? কারণ এই নোটকে এইখানে সুপার নোড কি করে ফেলছি, এটাকে বাইপাস করে ফেলছি, কারণ দুই মাথার ভোল্টেজ জেনে ফেলছি। তাহলে এই জায়গার ভোল্টেজটাকে আমরা ধরবো হচ্ছে কত ভাই, সেই কত ধরো বলো? এইখানে ভোল্টেজ ধরে বলো, এইখানে ধরে যদি এখানে ধরে কি এইখানে ধরো ভোল্টেজ, এখানে ধরবো, কোনটা ধরবো? আপনার যেটা খুশি। পাগলুস, এখানে যদি ভিএ ধরি তাহলে পেশে কত ভিএ প্লাস 20, আন্দাজে ধরা যাবে না, কারণ আমরা কি চাই না, মাইনাস চাই না। তাহলে এই নোটকে বাইপাস করেন, এই নোটের দুটো প্রান্তের ভোল্টেজ আমরা আন্দাজে ধরলাম। তাহলে এবার বলো এখানে ভোল্টেজ তাহলে কত হবে? ভি হবে। তাহলে এবার নোডাল অ্যানালাইসিস করতে হবে কোথায় কোথায়? দুই জায়গায়। কোথায় কোথায় বলো? সুপার নোডে আর কোথায়? এমনি নোড, তাই কি না? তাহলে এটা কম্বিনেশন কি, সুপার নোডও আছে, এমনি সাধারণ কি নোডও আছে। তাহলে অ্যাপ্লাই করো, দেখো। তাহলে প্রথমে আমরা এখানে অ্যাপ্লাই করি, তাই কি না? তাহলে এটাই তো আমরা নোডাল অ্যাপ্লাই করবো না, কারণ এখানে কি পার্শিয়াল জানি, একেবারে জানি না কার এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টে কি আপনি নোডাল অ্যাপ্লাই করবো, তাই কি না? এই কথা বলছো না, বোঝা নাই? তাহলে এই পয়েন্ট অ্যাপ্লাই করো। ভি এতে কত আছে বলে? ভি কত আছে? এই কেন আগে 1/5 আছে না পাগলা? কত আছে? 1/5 কি আছে? 5 কত আছে বলো? 1/10। ঝামেলা মনে আছে, তাই তো? ভিডিওটা একবার দেখে না, ক্লিয়ার হবে না। 1/5 1/10 এটা কত? 1/4 দেওয়া যাবে না, কারেন্ট সোর্স পাশে কত? 1/4 মিলতেছে কিনা দেখো তো একটু, মিলতেছে। এইবার তাহলে এই নোডে অ্যাপ্লাই করা, এই নোডে কি অ্যাপ্লাই করা শেষ, তাই কি না? তাহলে ভাই অবশ্যই দুটো আসবে, কারণ এই নোড একটা, এই নোড একটা, একটা সুপার নোড, একটা কি নর্মাল নোড। তাহলে বলো এবার কি দুটো, এবার কি না না এন্টারিং কারেন্ট কেন? আর একটা নোড আছে না, এক নোড আছে কিনা? ওইখানে আমরা কেন করতে পারতেছিলাম? কারণ এখানে সুপার নোড একটাই ছিল, মানে একটা দুটো সব মিলে একটা নোড ফর্ম করতেছে না, তাহলে সবার কাছে সে এন্টারিং কারেন্ট। কিন্তু এইবার তো কি ভাই মিউচুয়ালে যেতে হবে না? কোন জায়গায় যেতে হবে? যেহেতু নর্মাল নোড চলে আসছে, এবার কি যেতে হবে? মিউচুয়ালে যেতে হবে। তাহলে ইকুয়েশন লিখতেছি, এই অ্যানালাইসিস করতেছি এই জায়গায়, কিন্তু ইকুয়েশন চাচ্ছি কার, মানে সহগ চাচ্ছি কার? ভিবির। তাহলে ভিবি, তাহলে সহগ কি হবে? ওই নোড থেকে এই নোডে কি মিউচুয়াল যারা তারা, তাহলে এই নোড থেকে এই নোডের মিউচুয়াল কারা কারা? 1/10 মিউচুয়াল কি 1/10, কিন্তু মিউচুয়ালটা কোন চিহ্ন দিতে হয়? -1/10। তাহলে মিউচুয়াল কি একটাই? মিউচুয়াল কি একটাই, কেন এই জায়গায় আরেকটা মিউচুয়াল আছে না, ওই নোড থেকে এই নোড আসতে পারবো। তাহলে সেটা কত বলো? -1/4 ইকুয়াল এই পাশে কি হবে? যেই নোডে আমি ইকুয়েশন অ্যাপ্লাই করতেছি বা অ্যানালাইসিস করতেছি, ওই নোডে এন্টারিং কারেন্ট, ওই নোডে কি কারেন্ট? তাহলে এন্টারিং কারেন্ট কে দিবে? 20 কত হবে? 10। তাহলে কত? +20/10। এ পাশে কত? 5। এ পাশে কত বলো? +20 কত? 4।
তাহলে এই নোডে এন্টারিং কারেন্ট শেষ ভাই এখানে কত ভোল্ট 0 ভোল্ট তাহলে এই নোড থেকে কোনো কারেন্ট আসবে না কারণ 0 ভোল্ট বাই 5 দিলে কত হয়ে যাবে সে 0 হয়ে যাবে এখানে কোনো কারেন্ট দিতে পারবে না এখানে কি কারণ রেফারেন্স থেকে তো কারেন্ট আসবে নাকি জি এখানে কারেন্ট দিতে পারবে পারবে না তাহলে এ দিচ্ছে আর কি এ দিচ্ছে সব শেষ কিন্তু ভাই এই জায়গার কি এক্সট্রা যে 20 ভোল্ট সেটা বাদ পড়ে গেছে না তাহলে কি এ কারেন্ট দিবে কাকে ওর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স ওর সাথে কানেক্ট কত 4 আর 4 আছে জি তাহলে তো কারেন্ট দিবে না কারণ 5 অ্যাম্পিয়ার ফিক্সড হয়ে গেছে তাহলে এই কারেন্ট দিবে এটা কি বের হয়ে গেছে না জি তাহলে কি হবে -20/4 কারণ এই 20 এর জন্য কারেন্ট কি বের হয়ে যাবে না জি তাহলে এই 24 ভাবে কাটাকাটি কি বেলাল মাথাকে প্যাচ লাগে গেছে নাকি ঠিক আছে নাকি এইখান থেকে কিন্তু কারেন্ট আসতে গেছিল কিন্তু আসতে পারে নাই ব্যাস শেষ ঠিক আছে এবার সামনে আগো এবার কি এখানে এবার কি আমরা এখানে ইকুয়েশন ধরবো না জি আচ্ছা কোথাও একটা কি কাপঝাপ যাচ্ছে আমাদের আচ্ছা এইটা এটা কি ভুলেছেন একটু এই 20/4 কি -20/4 না এটা জি ওই এই কারেন্টটা কি -20 কেন সেকেন্ড প্রান্ত কি -20/4 হ্যাঁ আর ওই কারেন্টটাকে এই 20 এর জন্য কারেন্ট কি বের হয়ে যাচ্ছে না তাহলে কত কেন প্লাস হবে বের হয়ে যাচ্ছে তাহলে বের হয়ে গেলে মাইনাস জি আরে পাগলা এর ইফেক্ট তো আমি নিয়ে ফেলছি এই জায়গায় তাহলে ওর কথা চিন্তা করতেছো কেন তাহলে এবার কি শুধু সবার ইফেক্ট নেওয়া শেষ শুধু কি এক্সট্রা কত হয়েছে 20 ভোল্ট তাহলে সেই কারেন্ট বের করে দিবে জি তাহলে কত -20/4 ইউরোজিৎ প্যাস লাগছে তাই না আচ্ছা ভিডিও দেখো আরেকবার ক্লিয়ার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু নরমাল নিয়মে করা সম্ভব না এই নিয়ম ভাই আমি কোনদিন করব না আচ্ছা বাইপাস শিখতে সে কত দেখো এদিকে আচ্ছা এবার আসো তাহলে এবার বলো এবার কি দুটো নোট নাকি তাহলে এবার বলো ভিএ নিচে কি রাখতে হবে ভিএ রাখতে হবে তাহলে ভিএ নিচে ভি রাখলে বলো এবার ইকুয়েশন লিখতেছি কার ভিবির কিন্তু কোএফিশিয়েন্ট অ্যানালাইসিস করতেছি কার ভিবির কিন্তু ইকুয়েশন হচ্ছে কার এর তাহলে কি মিউচুয়াল গুলো না জি মিশন তাহলে মিউচুয়াল গুলো হিসাব করা লাগে না একই তাহলে কত মাইনাস কত 1/10 মাইনাস কত 1/4 1/4 এবার আসো কোনটা ভিএ এই জায়গায় আসো ভিবি এই জায়গায় আসো এই জায়গায় কানেক্টেড রেজিস্ট্যান্স গুলো এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স কত কত আছে 10 আছে জি কত আছে 10 10 1/10 প্লাস কত 1/10 আচ্ছা তারপরে 1/10 জি মজা পাচ্ছ নাকি আকাশ 1/5 1/10 1/4 না কত 1/4 আর 5 টা হবে না কোন 5 উপরেরটা আরে পাগলা এই জাংশনের সাথে কানেক্টেড সরাসরি রেজিস্ট্যান্স বুঝলাম তাহলে কত 1 কত বেরোবে 4 না ব্যাস আর কিছু আছে না আচ্ছা এইবার আসো এবার কি এই জাংশনে কি এন্টারিং কারেন্ট জি এই জাংশনে কি এন্টারিং কারেন্ট হ্যাঁ তাহলে এই যে কারেন্টটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে এখানে কি -5 এবার কি আমরা কি উপর থেকে এই জাংশনে আসবো না জি জি এবার কি উপর থেকে এই জাংশনে আসবো না ভালো করে বুঝো উপর থেকে কি আমরা এই জাংশনে আসবো না হ্যাঁ তাহলে এই প্রান্তের ভোল্টেজ তো জানি জি কত ভোল্ট 10 ভোল্ট তাহলে 10 ভোল্ট আর কত -20 আমরা কি এই কারেন্ট আছে না এই জাংশনে আগত কারেন্ট তাহলে উপরে কত 10 ভোল্ট 10 ভোল্ট আর নিচে -20 কত বলবো 10 ভোল্ট -20 ভাগ 10 বাই কত 10 তাই কি না জি কারেন্ট পেয়ে গেলাম এবার কি কি কোনো কারেন্ট দেবে না কারণ কি এখানে 0 ভোল্ট আচ্ছা এই কারেন্ট দিবে অবশ্যই অবশ্যই দেবে তাই কি না জি কারণ এই কারেন্ট দিবে কত এখানে কত -20 বাই কত হবে 10 এখন তোমার মনে প্রশ্ন করতে পারে ভিএ তো এইখানে যেরকম 10 ভোল্ট মাইনাসে নিছি তাহলে এখানে তো ভিএ নেওয়া উচিত ছিল আরে ভাই ভিএ এর ইফেক্ট নেওয়া শেষ জি জি এখন ভিএর ইফেক্ট কিনা শেষ একদম চোখ বন্ধ করে কোপা গাও হ্যাঁ ঠিক আছে এবার বলো এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট কি করে দিচ্ছে বের হয়ে যাচ্ছে বের করে দিচ্ছে না তাহলে কত মাইনাস কত -5 5 আর এ কি করতেছে কারেন্ট এবার কি উপর থেকে আসবো না জি জি উপর থেকে আসবো কি না তাহলে এই যে এর ইফেক্ট তো নেওয়া শেষ এই যে ভিএ প্লাস 20 নেওয়া শেষ ঠিক না জি তাহলে কত হবে এবার কত বলো +20 +20 প্লাস কত হবে +20 বাই কত হবে এই সেই 4 জি ঠিক আছে +20 বাই কত হবে 4 4 এই যে এবার থেকে আসলাম তাহলে এদের সবার ইফেক্ট নেওয়া শেষ তাহলে দেখো সুপার নোডে একটা এক্সট্রা ভোল্টেজ থাকে না জি কত ভোল্ট ওই সেই ভিএ +20 তাহলে এই 20 ভোল্টে কি করবে এই জাংশনে কি পাঠাবে কারেন্ট পাঠাবে তাহলে এই জাংশনের জন্য কি কারেন্ট এন্টারিং কারেন্ট না তাহলে কত +20 বাই কত হবে 4 এই সেই +20 বাই 4 এখন এই দুটো ইকুয়েশন সলভ করলে আমার কি মোটামুটি বের হয়ে যাবে আমারটা কেমন লাগছে তাই কও ভালো লাগছে অস্থির লাগছে আমি জানি তোমরা কোনোদিন করবা না এই সুপার নোট বাইপাস তোমরা কোনোদিন করবা না তারপরও জাস্ট জানা রাখলাম এইভাবে কি করা সম্ভব হ্যাঁ না কেন আমি আমার মতো লোক আছে না আমি তো করছি নাকি আমরা শর্টকাট খুঁজি ভাই সুপার নোট বাইপাস করেন কিন্তু এই অঙ্কটা কি দিয়ে করা সম্ভব এমনি সুপার নোট দিয়ে করা যাবে এমনি নর্মাল সুপার উপরে ধরে আমরা নর্মাল যেভাবে করি
এভাবে করলেও হবে। জাস্ট দেখা দিলাম আর কি, বুঝতে পারা গেছে? তাহলে সুপার নোটকে কী করতে পারলাম আমরা বোকাইতে বানাইতে পারলাম। ধন্যবাদ।